হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একরকম ভর্তার রেসিপি। তোমরা কিন্তু অনেক রকম ভর্তাই খেয়ে থাকবে, কিন্তু এই ভর্তাটা ভীষণই ইজি আর দারুণ টেস্টি। বাড়িতে যদি লোকজন এসে যায় আর মাছ থাকে একদম অল্প, তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এটা হলো কাতলা ভর্তা। বাড়িতে যদি 3 থেকে 4 পিস কাতলা মাছের পেটি থেকে, তাহলে কিন্তু এই রান্নাটা তোমরা অনায়াসে করে নিতে পারবে অনেকজনের জন্য। আমার কাছে দেখো কাতলা মাছের পেটি রয়েছে, এটা কিন্তু পেটি দিয়েই বেশি ভালো হয়। আমি এখানে কাতলা মাছের পেটিটাকে অল্প একটু নুন হলুদ মিশিয়ে নিয়েছি আগের থেকে। তারপরে এটাকে হালকা করে একটু ভেজে নেব। আমি এখানে খুব বেশি কড়া কিন্তু ভাজবো না, এটা একটু হালকা করে ভেজে নিলেই তুলে নেব। তোমরা কিন্তু এখানে ভাজার বদলে তোমরা এখানে কিন্তু কাতলা মাছটা অল্প একটুখানি জলে সেদ্ধও করে নিতে পারো, সেটাও কিন্তু একই রকম টেস্টি হবে। কখনো কখনো এমন হয় না যে বাড়িতে লোকজন আসছে কিন্তু মাছ রয়েছে মোটে 2 থেকে 3 পিস, তখন কিন্তু তোমরা এই রান্নাটা অনায়াসে করে নিতে পারো। আর চটজলদি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এত টেস্টি যে সবাই অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এবার দেখো মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো একটু ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এই মাছের ছালগুলোকে আমি ব্যবহার করব না, তাই মাছের ছালগুলোকে আগের থেকে আমি সরিয়ে রাখবো তুলে। আর যে কাঁটাগুলো রয়েছে সেগুলোকে একে একে খুব ভালো করে ছাড়িয়ে নেবো। দেখো ছালটা কিন্তু আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, ছালটা কিন্তু এখানে প্রয়োজন নেই। আর কাঁটাগুলোকে একে একে ছাড়িয়ে নেবো। তোমরা কিন্তু এটা সেদ্ধ করলেও এইভাবেই কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে পারবে আরও ইজিলি ভাবে। যেহেতু এটা ভাজা হয়েছে তাই আমার কাঁটাটা বাঁধতে একটু অসুবিধা হচ্ছে। সেদ্ধ করে নিলে কিন্তু অনায়াসেই এটা করা যায়। দেখো খুব ভালো করে কাঁটাটা বেছে নিয়েছি। কাঁটা বেছে নেওয়ার পর কিন্তু মাছ একদম ম্যাশ করলে চলবে না, জাস্ট কাঁটাটা ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটু ছাড়া ছাড়া হলেই হয়ে যাবে। এবার ভর্তা বানানোর পালা। কড়াই যেটুকু তেল ছিল তাতে আমি 1/2 চামচ মতন কালো জিরে এবার দিয়ে দিলাম। কালো জিরেটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এবার দিয়ে নেবো কিছু কোচানো জিনিস। আমার কিন্তু এখানে সব কোচানোই দরকার, তাই আমি এখানে আদা কুচো, রসুন কুচো, টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো আর পেঁয়াজ কুচো এই সব কিছু ব্যবহার করব। সবার ফার্স্টে দিয়ে নেবো আদা কুচিটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দেবো রসুন কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এই সবগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো পেস্ট ব্যবহার করব না, যেহেতু এটা একদমই মাখা মাখা হবে না, তাই জন্য কিন্তু এখানে আমি পেস্ট ব্যবহার করছি না। এবার টমেটোটা আর পেঁয়াজটা যাতে খুব ভালো করে একটু গলে আসে তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতন নুন। যেহেতু মাছে আগের থেকেই নুন আর হলুদ মেশানো ছিল, তাই জন্য কিন্তু এখানে নুন আর হলুদটা অল্পই ব্যবহার হবে। নুন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখো এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ, 1/2 চামচেরও কম। আর দিয়ে দেবো ভাজা মশলা। আমার এখানে কিন্তু জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে খুব ভালো করে গুঁড়ো করা আছে, তো সেখান থেকে নিয়ে নিলাম 1 চামচ মতন। এবার এতে দিয়ে দেবো মাছ, যে কাঁটাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। এই রান্নাটা নিয়েই চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। একদিন একটা কুকিং শোতে পার্টিসিপেট করেছিলাম আর সেখানে সিলেক্টও হই। আর যেদিনকার রান্না পার্টিসিপেট করার কথা ছিল সেদিনকার গিয়ে জানতে পারলাম আমাকে ওপার বাংলা রান্না করতে হবে। তাই আমার কাছে যা ছিল তাই দিয়েই আমি এই রান্নাটা বানিয়েছিলাম। আর ওখানকার যে জাজ ছিলেন তার কিন্তু এই রান্নাটা দারুণ পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল ওনাদের সকলের। তারপরে দেখো ভর্তা কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসছে। সবার লাস্টে দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, একটুখানি গরম মশলা আর দিয়ে দেবো একটা লেবুর 1/2 ফালি মতন পুরো লেবুর রসটা। এবার দেওয়ার পর খুব ভালো করে আর একবার নাড়াচাড়া করে দেবো। দিলে কিন্তু আমাদের কাতলা ভর্তা একদম রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে লেবুর বদলে যদি তোমাদের আম তেল করা থাকে তাহলে সেটাও একটুখানি ইউজ করতে পারো। এই কাতলা ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত জাস্ট জমে যাবে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। আর ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।